হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ভ্লগস। তো কেমন আছেন সবাই, কী অবস্থায় সবার? আজকে আমার অবস্থা সত্যি খুব ভালো। কেন জানেন? আজকে হচ্ছে শিবরাত্রি। তো আপনাদের সবাইকে শিবরাত্রির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর এবারে শিবরাত্রি হলো দুদিন, বৈষ্ণব মতে, শাক্ত মতে। মহাদেবও জানে যে আমি প্রথম দিনটাতেই করবো, কারণ পেটুক মানুষ, তাই আগে থেকে নিজেকে স্যালেন্ডার করে দিই। তো এখানে চলে এসেছি মন্দিরে। এবারে আমি যেহেতু বাড়িতে পুজো করছি, মহাদেবের জন্য একটু ভোগ টোগ বানাচ্ছি, তার জন্য প্রতি বছরে যেহেতু অভ্যাস মন্দিরে এসে পুজো দেওয়া, তার জন্য মহাদেবের জন্য এখানে ধূপ আর মোমবাতি নিয়ে চলে এসেছি। তোজো এসে সাথে, তোজো যেহেতু ও তো ছোটো বাচ্চা, উপোস করতে পারে না, বলছে তো মা আমি ভাত খেয়েছি, আমি কি মন্দিরে ঢুকতে পারি? এই মহাদেবের কাছে ভক্তিটা আসলে কে ভাত খেয়ে ঢুকলো, কে উপোস করে ঢুকলো, এটা কোনো মানে হয় না। মন্দিরে ঢোকা যায়, তাতে ভাত খাওয়া বা না খাওয়া এগুলো কোনো ফারাক আসে না। আর আমি মনে করি মানুষের ভক্তিটাই হলো আসল। মহাদেব ওতেই সন্তুষ্ট, আমার মহাদেব একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তো যাই হোক, চলুন যাবো এবার। তোজো এখানে প্রণাম করে নিচ্ছে। আমি মহাদেবের জন্য পৈতে নিতে ভুলে গেছি, তো সেটা দোকানে গিয়ে নেবো, তারপরে চলে যাবো বাড়িতে আরও যেহেতু কাজ রয়েছে। আজকে বললাম বাড়িতে আমি পুজো করবো, সো আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। মা ছেলে দুজনে কিন্তু শিব ভক্ত। তো যাই হোক, চলুন। তোজোর ভক্তিভাবে প্রণাম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাইরের থেকে, এটা মন্দিরের লক্ষ্য। মা ছেলের ছোট্টখাটো মন্দিরের মধ্যে প্রণাম পুজো যেটা বলবে সেটা করে ফেললাম। আর বাবাই তো সমস্ত রকম নিয়ে এসছে, একদম ফুল ফল মিষ্টি। তারপরে আমি তোজোকে এক্সাম ছিল, দিয়ে আসার সময় দুধ দই বাকি তো ঘরে সিদ্ধি টিদ্ধি যেগুলো লাগে সেগুলো রয়েছে। আমার দরকার ছিল বলতে হলো পইতে, তো যেটা আমি পাচ্ছিলাম না, তো যার জন্য পৈতে টানতে বেরিয়েছিলাম। তো দেখলাম মন্দিরে গিয়ে পুজো দেবো না করে একটু প্রণামও করবো না, সেটা হয় খারাপ দেখায়। তার জন্য আমি ওখান থেকে প্রণাম করে একটু মোমবাতি আর ধূপ দেখিয়ে এলাম। পুজোতেও করে না। চলুন এবার যাবো ঘরে, যে বাকিটা আপনাদেরকে সবটা দেখা। আজকে শাঁখে একদম ফু ফা সব চলছে। তা আমি এখন আর শাঁখ টাক কোনো কিছু বাজাচ্ছি না, মানে এখন সন্ধে দেবো না। আমি একবারে ঠাকুরের মহাদেবের যখন পুজো করবো তখনই সমস্ত সন্ধে টন্ধে যা দেওয়া সেটা দিয়ে দেবো। কিন্তু শিবরাত্রির দিন সধবা মেয়েরা, বিশেষ করে সধবা মেয়েরা যদি আলতা না পরেন তাহলে কতটা খারাপ লাগে, তাই না? আর মেয়েদের সব থেকে দামি অলংকার হলো শাঁখা, সিঁদুর, আলতা, লালপাড় শাড়ি। এই শিবরাত্রির দিন আলতা পরে একটা লাল শাড়ি পরে পুজো করতে বসবো। বাবাই সকালবেলায় বললাম যে বাজারে গিয়েছিল, কি কি নিয়ে এসছে দেখবেন। এখানে দেখুন নিয়ে এসছে অনেক রকমের ফুল রয়েছে। আমি সমস্ত রকম বাসনকে মেজে রেখে দিয়েছি, ঘরটাকে উল্টে রেখে দিয়েছি, কারণ দুধ গঙ্গা জল মেয়েতে মেশাবো। ঘিটাও নামিয়ে রেখে দিয়েছি। ওখানে মধু দেখতে পাচ্ছেন, সিদ্ধি রয়েছে। এখানে ফল আমি বলেছি বেশি আনার দরকার নেই, তার জন্য আঙুর, আপেল, কলা, তার সাথে মিষ্টি আর প্রচুর ফুল টুল রয়েছে। আর এখানে আমার মহাদেব এখন আমার দিকে চেয়ে রয়েছে, কখন আমায় জল দেবে, কখন আমায় জল দেবে। মোটেও না। আর আজকে মহাদেবের জন্য একটু ভোগের পায়েস বানাবো, যেহেতু মহাদেব খুব পায়েস খেতে ভালোবাসে, তার জন্য ভোগের পায়েস বানাবো। তো চলুন দেরি করবো না, চটজলদি করে আগে আমি আলতাটা পরতে বসে যাই, তারপরে যা যা করবো সেটা সবটাই তো আপনাদের সাথে শেয়ার করবো, আর আপনাদের খুব ভালো লাগবে। পায়েস বসিয়ে দিলাম। আর এখানে আমাদের যে চা খাবার যে দুধটা, আমি তো পুজো টুজো করে একটু চাটা খাবো, তো দুধটা একবার ফুটিয়ে রেখে দিলাম। আগে আমি চাল এমনি করে একটু হালকা আতপটাকে একটু মানে চাল ভাত ফুটে যাবে, ঠিক তখন আমি এটা দেবো, দুধটা দেবো। এতে কি হবে মানে পায়েসটা আরও বেশি টেস্টি হয়, খুব সুন্দর লাগে খেতে, একদম পুরো ক্ষীর ক্ষীর টাইপের হয়। শাড়ি পরে পুরো My mama looks so beautiful. থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি একটু শাড়ি পরে নিয়েছি, চুলটা বাঁধবো, আর তার আগে আমি একটু সিঁদুর পরবো। গুঁড়ো সিঁদুরে যতই লিকুইড সিঁদুর পড়ুক না কেন, একটু ঠিক কোথায় গিয়ে যেন তার পাঞ্চে পাঞ্চে লাগছে, কিন্তু সেখানে গুঁড়ো সিঁদুর হয়, তার জবাব একদম অন্যরকম, তার মাধুর্য আলাদা, তাই না বলি? এবার ঘড়িতে বাজে এখন 7:20। এবার আমি জল টল ঢালার ব্যবস্থা করবো। তাই বললাম না, একটা লাল শাড়ি পরবো। আগের বারের থেকে এবারে ফুলের পরিমাণটা সব থেকে বেশি পেয়েছি। আর তার সাথে বাবাই নিয়ে এসছে একটা কাঁটা ফল, এই মুহূর্তে নামটা জায়গা আমার মনে পড়ছে না। তো এখানে আমি ফলগুলো ধুয়ে রেখেছিলাম, এক্সট্রা করে আলাদা জায়গায় রাখিনি, পলিথিনের মধ্যেই রাখা ছিল, ধুয়ে টুয়ে কেটে নিলাম এখানে। আর মহাদেবকে একটা গোটা ফল দিতে হয়, তো আমি এখানে কলাটাই দিচ্ছি। এখানে আপেল কুচো, তারপরে কলা টলা সমস্ত কেটে নিলাম, আঙুর তোরা কাটার কি আছে, এখানে মিষ্টি টিষ্টি দিয়ে সাজিয়ে নিলাম তালাটা। চলুন এবার পুজো করা যাক। কাটাকুটি রেডি করে নিয়েছি, ধূপ প্রদীপও সেজে গেছে, ফুল টুল নিয়ে বসে পড়েছি। পঞ্চামৃত রেডি, এই যে পঞ্চামৃত রেডি। এবার ধূপটা জেলে দিয়ে পুজো করার পালা। আজকে আমি নিচেই করছি, কারণ নিচে বসে বসে করতে হলে ঠাকুরের পুজো দেখবেন খুব ভালো লাগে, শান্তি করে পুজো হয়। আর দাঁড়িয়ে থেকে না পুজো হয় না, আর যাই হোক পুজো হয় না, এটা আমি মনে করি। আপনাদের ওপিনিয়ন অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় বসে পুজোটাই বেশি ভালো। তো আমি এখানে
3টে ধূপ নিয়ে জ্বালিয়ে দেবো। আর এখানে দেখো, এখানে দেওয়া রয়েছে ফুল, সিদ্ধি, তার সাথে দুধ গঙ্গা জল, আর এখানে রয়েছে মধু, ঘি আর দই। তাহলেই হয়ে গেল পঞ্চামৃত। পুজো হয়ে গেল স্টার্ট। তো আমি ফার্স্টে ধূপ দেখিয়ে দিয়ে, প্রদীপটা দেখিয়ে দিয়ে শুরু করলাম ঠাকুরকে ফুল দেওয়া। এখানে অনেক রকমের ফুল ছিল, আপনাদেরকে বললাম। তো যাক, পুজো করে আজকে সত্যি খুব ভালো লাগলো। আমাকে সত্যি শিবরাত্রি করতে খুব ভালো লাগে। হয়তো হ্যাঁ, সারাদিন উপোস করে থাকতে হয় ঠিকই, কিন্তু তারপরে যে আর যার জন্য উপোস করা দেখবেন, সেই কিন্তু আপনাকে আসল শক্তিটা দিয়েই দেয় সারাদিন অমনি করে থাকা। নাহলে কোন মানুষের পক্ষে সম্ভব বলুন সারাদিন না খেয়ে থাকা। তো পুজো টুজো করে নিলাম। এখানে জল টল, দুধ গঙ্গা জল দিয়ে দিলাম, পঞ্চামৃত দিয়ে দিলাম, গোটা ফল, কুচো ফল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে প্রণাম করে। মাম্মা তুমি এটা কি পড়বে? আমি আমি এটা কি বলবো বলো তো? আমি এটা শিবরাত্রির ব্রত কথা বলবো। হ্যাঁ, আমি এখানে, তুমি আমার সঙ্গে শুনবে তো শিবরাত্রির ব্রত কথা? দাঁড়াও বুঝি, এই তো পেয়ে গেছি। এসো এসো। দেবাদিদেব মহাদেবের বাসস্থান কৈলাসগিরির ন্যায়, একাদশ রম্যস্থান ত্রিভুবন ন্যায়, তথা সিদ্ধ বক্ষ গন্ধর্ব অপ্সরা প্রভৃতি। পুজো এখানে হয়ে গেল, ব্রত টত কথাগুলো পড়ে নিলাম, শিব মন্ত্র জাপ করলাম। এবার তোজোকে একটু প্রসাদ দেবো। সবার আগে আমার ছোট্ট শিবকে একটু প্রসাদ দিয়ে দিই। তো এখন আঙুরটাকে দেবো না, দেখি কি করে, যদি খায় তো খাবে। তারপর সবাইকে প্রসাদ টসাদ দিয়ে, বাবা এটা দেখি, বাবা যদি এসে তো আসে তো ভালো করে দিয়ে দেবো, অন্য জন্য তুলে টুলে রাখবো। উপায় নেই, কী করবো বলুন, সারাদিন সে না খাওয়া উপোস, কী করবো। তার জন্য একটু প্রসাদ মুখে দিতে আমাকে হবেই। প্রসাদটা খেয়ে নাও, পাপা আসুক দেখি, আমি বাবাকে আবার ফোন করবো। হ্যাঁ, আর আজকে রাতে গিয়ে খাবে বলো তো শুনে? আজ তো শিবরাত্রি, আজকে হবে লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তো আজকে যেহেতু শিবরাত্রি, তার জন্য আমাদের তো ভাত টাত সব খাওয়া দাওয়া নেই, আর শিবরাত্রি দেখে কিন্তু ভাত খেতে শুনিনি। তো আমি আজকে বানাবো ছোলার ডাল, তার সাথে লুচি। আটারই বানাবো, রুল ময়দার আজকে হজম করার ক্ষমতা নেই। আর মিষ্টি রয়েছে। আর কালকে যেহেতু রয়েছে শিবরাত্রি আর একটা দিন, কিন্তু কালকে আমি ভাত টাত সবই খাবো, শুধু শিবের মাথায় দুধ গঙ্গা জল একটু রেডি করা থাকলো, সেটাই দেবো। ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়েছি, এখানে ময়ান দিয়ে রেডি করে রয়েছে আটাটা। ঘড়িতে বাজে 9টা, তো এখনো পর্যন্ত বর্মশায়ের পাত্তা নেই। আর আমি প্রতি শিবরাত্রিতে কি করি বলুন তো, আগে আমার স্বামীর মুখে প্রসাদটা দিয়ে তবে আমি খাই। তো এখনো যেহেতু আসছে না, অপেক্ষা করছি। তো আমি দেখলাম এই ফাঁকে কাজগুলো যতটা পারি সেরে রাখি, ও আসুক, তখন একসাথে ফল জল খেয়ে চাটা খাওয়া যাবে। তো ঘড়িতে 9টা বাজে, আমি এখনো কোনো রকম এক ফোঁটা জল পর্যন্ত খাইনি। আমাদের আজকের ডিনার মেনু, আমি এখানে বেশি খেতে পারলাম না, এটা আমার প্রায় 3টের বেশি আমি খাবো না, সারাদিনে যেহেতু খাওয়া দাওয়া নেই, তো রেডি হয়ে গেছে। আর বাবাই যখন আসে, তারপরে আমার মধ্যে ক্ষমতা নেই যে আমি একদম ওই শ্যুটটা নেবো। আমি ওকে প্রসাদ দিলাম, ওকে খাওয়ালো। তো ভোগের যে পায়েসটা রয়েছে, ওটা আমরা কালকে খাবো, আজকে যেহেতু খাবো না। তো তখন আমি বলেছি ওটা তুমি আমায় খাইয়ে দেবে। ফলের প্রসাদটা আমাকে খাইয়ে দিয়েছিল, কিন্তু তখন ওটা আপনাদেরকে দেখাবো। এতে বলেন কি, স্বামী তার বউকে খাওয়ালে বা বউটা স্বামীকে খাওয়ালে প্রেম বাড়ে, সত্যিকারের কথা। খুব, আমি এটা খুব বিশ্বাস করি। তো চলুন খাওয়া দাওয়া করি, একদম কালকে দেখা হবে আপনাদের সাথে সকালবেলায়। গুড মর্নিং, আজকে হচ্ছে শিবরাত্রির সেকেন্ড দিন। ঘড়িতে বাজে এখন 12টা 5। গুড মর্নিংটা বলা চলে না, তবু কি বলুন তো, অভ্যাসের দাস মানুষ, যেটা করে বলে সেটা কিন্তু মুখ দিয়ে যথারীতি বেরিয়েই যায়। তো যে কোনো কাজ, কথা হোক, কাজ হোক, কোনো কিছু করে দেখানো হোক, সবটাই। তো আজকে যেহেতু শিবরাত্রির সেকেন্ড দিন, তো আজকে আমি নিরামিষ রান্নাই করবো। আজকে ভাত টাত সবই খাবো। তো আজকে হচ্ছে লালতের শাক, সব নিরামিষ হচ্ছে, লালতের শাক, আলু পোস্ত, বেগুনি। আর আজকে যে ওদের কিছু না, আজকে কোনো রকম ওদেরকে কষ্ট দেবো না, একদিন নিরামিষ খাইয়ে অনেক কষ্ট দিয়েছি। তা আমি খাবো, ওদেরকে খাবার আগে ডিমের অমলেটটা করে দেবো। আর আজকে শিব পুজো বলতে, কালকে যে দুধ গঙ্গা জল সমস্ত কিছু রেডি করে রেখেছি, তো সেটাই মহাদেবের মাথায় দিয়ে প্রণাম করে, তারপরে মহাদেবের ভোগের যে পায়েসটা আমি করেছিলাম, মহাদেবকে ভোগে দিয়েছিলাম, সেটার প্রসাদটা একটু খেয়ে তবে আমি ভাতটা খাওয়া শুরু করবো। তাহলে মহাদেবের ভোগের পায়েসটা চলুন আপনাদেরকে আবার দেখাই। আর স্নান টান করবো, এখন স্নান করিনি। আর খাওয়া বলতে ব্রেকফাস্ট করেছি, মুড়ি টুড়ি এসব খাইনি, লুচি তরকারি ছিল সেগুলোই খেয়েছি। কিন্তু আজকে বেশ একটু শীত শীত করছে, ওই জন্য কালকে একটু সারাদিন উপোস করেছিলাম, যার জন্য এরকম মনে হচ্ছে। মানে একটু রোদে বসলাম, ভালো লাগলো, সেজন্য এবার ঘরে যাবো। তো এই যে দেখুন মহাদেবের ভোগের পায়েস, যেটা আজকে আমরা সবাই মিলে প্রসাদটা খাবো। আর কালকে যেহেতু শিবরাত্রির উপোস করেছিলাম, এমনিতে অন্য খেতে নেই, তার জন্য আর আমার প্রসাদটা খাইনি।
সো একদম স্নান টান করে খেতে বসার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে সত্যি 12:10 বাজে, এখন আর গুড মর্নিং বলা চলে না। সো একদম স্নান টান করে ঠাকুর পুজো করে নিয়ে আপনাদের কাছে আসছি। স্নান, ঠাকুর পুজো, মহাদেবের মাথায় জল দেওয়া সমস্ত কিছু সেরে চলে এলাম। তো তোজো বাবাই সবার স্নান খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট। আর আমার জন্য আমার বরমশাই অপেক্ষা করছিল। কালকে যেহেতু খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো আজকে আমাকে বরমশাই তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে। আমি প্রতি বছর বরের হাতেই আগে খাই, তারপরে আমি নিজের হাতে ভাত টাত বাকি যা খাওয়া শুরু করি। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখানে আমি আমার বরমশাইকে প্রণাম করে নিলাম। শিবরাত্রির দিনকে আমি প্রতি বছরই প্রণাম করি। এটা প্রত্যেকটা স্ত্রীর উচিত তার স্বামীকে এরকম করে শিবরাত্রির দিনকে প্রণামটা করা। সো আমিও করে নিলাম। তো পায়েসটা আমাকে একটু খাইয়ে দিল, আর একটু রেখে দিলাম, এটা শেষে খাবো। আর আজকে যেহেতু রান্না বলতে আমি শাকটা করেছি, এগুলো খাবো না। তো আমি আজকে আলু পোস্ত আর বেগুন দিয়ে খাবো। আর আচারটা একে খালি পেটে অমনি করে থেকে খেতে ইচ্ছা করবে না। শিবরাত্রির দিনকে আমি প্রতি বছর আমার স্বামীকে প্রণাম করি। এটা পূর্ণ অর্জন করা। আমি মহাদেব প্রতি পরমেশ্বর, তাই না বলুন? মহাদেবের পরে স্থান হলো আমার প্রতি পরমেশ্বরের, তাই প্রণাম করে নিলাম। ও তোমাকে বলে যে আমি যে একটু মহাদেব ভাবার অন্য মহাদেবকে জল ঢালার দরকার কি। তো চলেন আজকের মতো এইটুকুই, দেখা আছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন করে শিবরাত্রি পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো টাটা, গুড বাই ফ্রেন্ডস।